This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদা থেকে নজর রাখবো রতুয়ায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনা, যে ঘটনায় 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দোকানের সামনে টোটো রাখা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী, ভাঙচুর করা হয়, ইট বৃষ্টি চলে দুপক্ষের মধ্যে। সাম্প্রদায়িক আক্রমণের অভিযোগেই সরব হন শুভেন্দু সুকান্ত। কিন্তু ঘটনাটা ঠিক কি ঘটেছে এই মুহূর্তে মালদার রতুয়ায় যে গোষ্ঠী সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই নিয়ে পুলিশের পদক্ষেপ কি জানাবেন আমার সহকর্মী সুব্রতোষ আমার সঙ্গে রয়েছেন। সুব্রতোষ, মালদার রতুয়া থেকে কি খবর পাওয়া যাচ্ছে এখন, কি আপডেট সেখানে? দেখো, এই মুহূর্তে এখনো পর্যন্ত এই রতুয়াতে রীতিমতো চাপা একটা উত্তেজনা রয়েছে। দোকান বাজার সমস্তই প্রায় বন্ধ এবং মানুষের চলাচলও মানে একেবারে নেই বললেই চলে। অধিকাংশ পরিবারই কিন্তু একেবারে নিজেদেরকে ঘরবন্দি করে রেখে দিয়েছে। পুলিশের টহল চলছে এবং জায়গায় জায়গায় সবথেকে বড় কথা হচ্ছে যে দুর্গাপুর যে জায়গাটাতে মূলত হচ্ছে সেই গণ্ডগোলটা শুরু হয়, সেই দুর্গাপুর এলাকাতে রতুয়ার, সেখানে কিন্তু বহিরাগতদের সেখানে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ফলে রীতিমতো একটা চাপা এবং টানটান উত্তেজনা রয়েছে সেই এলাকার। এবং পাশের যে বিধানসভা কেন্দ্র রয়েছে, দুই বিধানসভা কেন্দ্রের দুই বিধায়ক রহিম বক্সি এবং সমর মুখার্জি, তিনি এলাকায় পরিদর্শনে যান এবং সেখানকার স্থানীয় মানুষদেরকে বোঝান। মূলত যেটা হয়েছিল সেটা হচ্ছে সামান্য একটা টোটো একটি দোকানের সামনে রাখা নিয়ে বচসা, এবং সেই বচসাটা ক্রমে হাতাহাতিতে পৌঁছায়, তারপরে সংঘর্ষে পৌঁছায়, তারপরে বেশ কিছু দলবল এবং বহিরাগত যারা, তারা পুরো এই বিষয়টাকে একেবারে সাম্প্রদায়িক বলে ইয়ে করে মানে গুজব ছড়িয়ে এবং সেখানে তারা কিন্তু হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ কিন্তু প্রথম থেকেই মানে যথেষ্টই সক্রিয় হয়ে ওঠে। তবে ইতিমধ্যেই বেশ কিছু দোকান টোকান ভাঙচুর করা হয়েছে, হামলা চালানো হয়েছে, বহু গাড়ি পথ চলতি যে সমস্ত গাড়ি ম্যাটারোড রয়েছে সেগুলো ভাঙচুর করা হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পুলিশ ইতিমধ্যেই 21 জনকে গ্রেপ্তার করেছে এবং আরও কিছু জনের তল্লাশি চালানো হচ্ছে। একদম, অনেক ধন্যবাদ সুব্রতোষ। রাতে মারামারি তো হয়নি, একটু কিছু ইট বর্ষণ করা হয়েছে বা কিছু কিছু পাথর টাথর বর্ষণ করা হয়েছে, দুদিক থেকেই বলে পড়েছে, ভাঙচুর হয়েছে, দুপক্ষই ভাঙচুর হয়েছে, এই পক্ষ ভাঙচুর হয়েছে, ওই পক্ষ ভাঙচুর হয়েছে। আতঙ্কে রয়েছেন এই ঘটনার পর আপনারা? আতঙ্ক বলতে এখন তো আমাদের পুলিশ বাহিনী, আমাদের রতুয়া থানা বা মালদা ডিস্ট্রিক্টের পুলিশ বাহিনী আছেন। অবশ্যই এলাকার লোকের সাথে বাইরের লোকও ছিল। আমি আওয়াজ শুনতে পেয়েছি, অনেক 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 বোমাবাজির আওয়াজ শুনতে পেয়েছি। ইভেন আমি পুলিশকে দেখতে পেয়েছি, মানে পুলিশকে তাড়া করছে এমন একেও দেখতে পেয়েছি। হ্যাঁ, বোমাবাজি করা হয়েছে। কতগুলো বোম পড়েছে? বোমাবাজি না করেও 20-25টার মতো বোমাবাজির আমি আওয়াজ পেয়েছি বাড়ি থেকে। অবশ্যই আমার বাড়িতে একটা 2 বছরের ছোট বাচ্চা, ওকে নিয়ে আমি খাবার খাচ্ছিলাম। ও জিজ্ঞেস করছে বাবা কি হচ্ছে, বাবা কি হচ্ছে। আমি তো মানে পুরো হতভম্ব হয়ে গেলাম। আমি ওকে এত ছোট বয়সে কি অ্যান্সার দিব, আমরা কি পরিবেশে থাকছি। যদিও সোশ্যাল মিডিয়ায় গুজব না ছড়ানোর আবেদন মালদা জেলা পুলিশের, কারণ ইতিমধ্যে সাম্প্রদায়িক আক্রমণের অভিযোগে সরব হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। ইতিমধ্যে 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আরো বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী, ভাঙচুর হয়, ইট বৃষ্টি চলে দুপক্ষের মধ্যে এবং ইতিমধ্যে 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দোকানের সামনে টোটো রাখা নিয়ে গন্ডগোল, সেই গন্ডগোলের জেরে এত বড় ইস্যু কি করে হলো, আমার সহকর্মী সুব্রতোষের কাছে আরো একবার জানতে চাইবো। সুব্রতোষ, তুমি যেরকমটা বলছিলে যে দোকানপাট সমস্ত বন্ধ রাখা হয়েছে, একদম চাপা একটা আতঙ্ক কোথাও রয়েছে, মানুষ বাড়ির বাইরে বেরোচ্ছেন না, কিন্তু এই একটা ছোট বিষয় এত বড় আকার নিল কিভাবে? দেখো, প্রথম থেকেই মালদা বেশ কিছু এলাকা, মালদা জেলার বেশ কিছু এলাকা কিন্তু স্পর্শকাতর, খুবই সেন্সিটিভ এলাকা হয়ে রয়েছে। এবং তোমাকে বলি, যেহেতু মোথাবাড়িকে দিয়ে শুরু হয় এবং মালদার মোথাবাড়িতে সেই সংঘর্ষের ঘটনা এখনও পর্যন্ত আলোচনার বিষয়, বিতর্কের বিষয়। এরই পরে কিন্তু শামশেরগঞ্জ এবং পাশেই শামশেরগঞ্জ থেকে আসা বহু উদ্বাস্তু পরিবার যারা এখানে এসে আশ্রয় নেয় পার্লালপুরে, এবং তারপরেই হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে উত্তর মালদা, বিশেষ করে উত্তর মালদার বিভিন্ন জায়গায় ছোটোখাটো বিভিন্ন ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে। এবং তার মধ্যে রতুয়াতেও কিন্তু এর আগেও
ছোটোখাটো বিভিন্ন ধরনের অশান্তির ঘটনা ঘটেছে। এবার সেইটাই কিন্তু একেবারে বিস্ফোরণের আকার নিল এই সামান্য টোটো রাখা নিয়ে গণ্ডগোলের জের। এটা শুধুমাত্র একটা অজুহাত মাত্র, মানে যারা এই পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করছে বা যারাই সেটা বহিরাগতই হোক বা লোকাল, তারা কিন্তু এরকম চাইছে এরকম ছোট কোনো ঘটনাটাকে তারা সেইটাকেই এই আগারে এই সংঘর্ষের জায়গায় নিয়ে যাওয়া। ধন্যবাদ শুভতোষ। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন? সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।